দেখে মন, স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে মন, আকাশ ছোঁয়ার ভোরের আলোয়, পাখির ডানায়, স্বপ্ন দেখে তোমায় পাবার, স্বপ্ন দেখে মন, স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে মন, আকাশ ছোঁয়ার ভোরের আলোয়, পাখির ডানায়, স্বপ্ন দেখে মন তোমায় পাবার। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। কোনো ভনিতা না করে কথাটা সরাসরি বলে ফেললাম। আমাকে কি তোমার পছন্দ হয়েছে? না মানে ইউ ক্যান টেক টাইম। তোমাকে একটা কথা বলতে চাই, আমি খুব ভালো মানুষ। আমাকে বিয়ে করলে তুমি সুখী হবে। তোমার চোখ দুটি খুব সুন্দর, কেমন যেন নেশা নেশা ভাব লাগছে। এমন চোখই আমার পছন্দ। হ্যাঁ, কি কি আছে? আচ্ছা, এক কাজ করি, যা যা আছে আপনাদের এখানে সব দেন, একটা একটা করে দেবেন, বুঝছেন? আর বিল দিবে ওই ভদ্রলোক। কি দিল ভাই, দেবেন না? আরে দিব দিব বেটা। এরপর হানিমুন করতে ইন্দোনেশিয়া যাব। বন্ধুরা ভাই সেখানে থাকে, থাকা খাওয়া একদম ফ্রি। আজ থেকে আমাদের চারজনের টাকা খাওয়া ফ্রি। আমাদের যত টাকা পয়সা লাগবে সব দিবে দুলো ভাই। কি দুলো ভাই দিবেন না? আরে ক্যাশ না থাকলে ক্রেডিট কার্ড খরচ করবেন। কি দুলা ভাই, ক্রেডিট কার্ড আছে তো নাকি তাও নাই? এক্সকিউজ মি, আমাকে কি আপনারা কিছু বলছেন? জি, আপনাকে বলছেন? বলুন। শুনেন, আপনার সাথে আমরা এতক্ষণ যা কথা বললাম, আমরা কারোর সাথে এভাবে কখনো কথা বলি? আপনাকে যা বলার আমার দোস্ত হলো। শুরু করুন। আরে ভাই, আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান না, প্রতিটি আইটেম একটু করে নিয়ে হ্যাঁ আসুন। জান 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 তাড়াতাড়ি গান মিস মানে যাবে, একটা একটা করে গান সব। যাকে তুমি চাও তাকে তুমি পাবে না, সে অন্যের, সে তোমার না। আরে যাকে তুমি চাও তাকে তুমি পাবে না, সে তোমার হবে না, সে অন্যের, সে তোমার না। তাকে তুমি পাবে না, তাকে তুমি পাবে না, তাকে তুমি পাবে না, তাকে তুমি পাবে না, এই তাকে তুমি পাবে না। বুঝতে পারছেন তো, এরা চারজনই আমাকে ভালোবাসে। আমি আসলে এখনো সিদ্ধান্ত নিতে পারিনি যে আমি কাকে বিয়ে করব। প্লিজ আপনি আমাকে একটু হেল্প করুন না। আপনি আমাকে বলুন যে এই চারজনের মধ্যে আমার কাকে বিয়ে করা উচিত। প্লিজ একটু হেল্প করুন। তবে যাকেই বিয়ে করি আপনাকে অবশ্যই দাওয়াত দেব। আমাকে আর বিয়ের দাওয়াত দিতে হবে না। আপনি বিয়ে করে সুখী হন, এটাই আমি চাই। ওয়েটার, বিলটা।
এত বিল কেন? এক্সকিউজ মি স্যার, আপনার শালারা প্রতিটি আইটেমই একটি করে চেয়েছে, তাই অ্যাডভান্স বিল তৈরি করে দিলাম। দুলা ভাই টিপস দিয়ে দিয়েন বেশি করে। দুলা ভাই কাম বুঝেন। ভালো মতো বুঝছি। যাকে তুমি চাও তাকে তুমি পাবে না, সে তোমার না, সে সে অন্য কারো। তাকে তুমি পাবে না, তাকে তুমি পাবে না। এ পেমেন্ট। যাকে শোনো, 4 জনে 400 আর 100 হচ্ছে অ্যাডভান্স ওকে ফর নেক্সট টাইম। শোনো, তোমাদের 4 জনের অভিনয় এক্সেলেন্ট। হতেই পারে। ভাই টাকা কিন্তু কম হয়ে যাচ্ছে, বাড়াতে হবে। হ্যাঁ বাড়াবি নেক্সট টাইম থেকে। ওকে হিপ হিপ হুররে হিপ হিপ হুররে হিপ হিপ। হুররে। তোমার কি কোনো পছন্দ আছে? থাকলে আমাকে বলতে পারো। তোমার যেসব প্রপোজাল এসেছে তার চেয়ে ভালো কোনো ছেলের সঙ্গে যদি তোমার সম্পর্ক থাকে তাহলে ব্যাপারটা আমি মেনে নেব। আমার কার সাথে কোনো সম্পর্ক নেই মা। ওই ছেলেগুলো কারা? তুমি কি বলবে ওদের তুমি চেনো না? যে কাজটা ওরা করে গেছে এটা তুমি আগে থেকে জানতে না? মা বিশ্বাস করো, আমি ওই ছেলেগুলোকে চিনি না। আচ্ছা ঠিক আছে, শোনো, কাল আবার আমি ওই ছেলেটাকে আসতে বলেছি। থাক না মা, ওখানে যখন একটা প্রবলেম হয়েছে, এখানে আর না এগুলোই ভালো। এবছরের শেষের দিকে আমি রিটায়ার করব। আমি চাই আমি সার্ভিসে থাকাকালীনই তোমার বিয়েটা হোক। তোমার বাবা নেই, মাথার ওপর তেমন কোনো গার্ডিয়ানও নেই। তাছাড়া এই বছরের শেষে তো তোমার লেখাপড়াও শেষ হয়ে যাবে। কাজেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এবছরই বিয়ে করব, কিন্তু এই প্রপোজালটাতে তুমি আর এগিয়েও না। বললাম তো, যখন একটা বাধা এসেছে। তোমার আরও দুটো ভালো প্রপোজাল এসছে। তোমার মিলন আন্টি একটা ভালো প্রপোজাল এনেছে। ছেলেটা ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে পাশ করেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট, দেখতেও খুব সুন্দর। মা চা করে দেই, চা খাবে? লেবুর চা? কোনো প্রপোজালের কথা বললেই তুমি কথা এড়িয়ে যাও। সত্যি করে বলো তো, তোমার কোনো পছন্দ আছে কিনা? না মা, আমার কোনো পছন্দ নেই। সত্যি কি আমার কোনো পছন্দ নেই? যাকে তুমি চাও তাকে তুমি পাবে না, সে অন্য কারো। যাকে তুমি পাবে না। এক মিনিট আরে কি ছিল? আচ্ছা শোন, আমার একটা কথা আছে। আমরা যে প্রত্যেকবার এরকম উপমার বিয়াগুলা ভাঙ্গাইতেছি, এতে কি আমাদের গুনাহ হইতেছে না? আরে কস কি পাবো কি লেগা? আমরা তো উপমার পারমিশন নিয়ে ভাঙি নাকি? আচ্ছা দোস্ত, আমি একটা কথা ভাবতেছি বুঝছস, তুই তো উপমারে ভালোবাসস, তুই উপমারে বিয়া করে ফেলা বুঝছস। বিয়া ভাঙ্গা হইতেছে গুনার কাম, আর বিয়া করা হইতেছে সোয়াবের কাম। সোয়াবের কামটা করে ফেলা। পাগলে কয় কি সবের কাম করে হলে? আরে বেটা, ফুল তো একটা, মালি দুইটা। হ্যাঁ, মালে দুইটা, একটা কেডায়? আমি 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 কয় কি? আগে তো জানতাম না। ওই বেটা, ওই তুই এত দিনেও বুঝছ না বেটা। আই হাই, আমার দোস্ত উপমারে খুব ভালোবাসে, তাই না দোস্ত? এই, ও যে এত গান লেখে, হ্যাঁ, কারে ভাইবা লেখে, কারে ভাইবা? ওই উপমারে ভাইবা লেখে। আচ্ছা যাক, সেটা মেইন বিষয় না। নিজের মধ্যে হার্ড কম্পিটিশন করে লাভ নাই, একজন না একজন তো স্যাক্রিফাইস করা উচিত নাকি? আমি তো স্যাক্রিফাইস করে বসেই আছি, কারণ আলিফ ইজ সামথিং ডিফারেন্ট। আমি আলিফের লোকে পারবো না। এই হইতাছে বন্ধু হ্যাঁ, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রে। দেখে মন স্বপ্ন দেখে,
স্বপ্ন দেখে মন আকাশ ছোঁয়ার। আলিফ, মৃদুল, পিরু, শান্তনু এরা চারজন বন্ধু স্বপ্ন দেখে একটি ব্যান্ড দল তৈরি করবে, দেশের প্রতিষ্ঠিত শিল্পীদের তালিকায় নাম লিখাবে। তাদের দুচোখ ভরা স্বপ্ন, কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন। এরা চারজনই এই শহরে পরাশ্রয়ী। কেউ থাকে বোনের বাড়ি, কেউ ভাই কিংবা মামার বাড়ি। প্রতিদিন সূর্য ওঠে, শুরু হয় নতুন দিন। এমনি করে আজ শুরু হচ্ছে আলিফের নতুন একটি দিন। মামা মামা আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, মা তোমাকে জলদি উঠতে বলেছে। মামা মামা তো বই একেবারে একটা চল মারবো। মা ফোন করেছিল। বাসায় ফোন লেগেছে? আরে না, চাচার বাসা থেকে করেছে। কি বলবো? তোকে নীলফামারী যেতে বললো। তুমি কি বললে? আমি কিছু বলিনি। আসলে একা একা বাবাকে দোকান দেখতে হয়, চেম্বারে বসতে হয়, বয়স হয়েছে তো। তুমি কি আমাকে নীলফামারী ফিরে গিয়ে ওষুধের দোকানদার হতে বলছো? আমি কি তোকে তাই বললাম নাকি? মা বলেছে শুধু তাই তোকে জানালাম। যা তোকে স্কুলে দিয়ে এই বিল দুটো দিয়ে আয়, একটা বিদ্যুৎ আর একটা টেলিফোন নে। এই বিল দুটো তো দুই জায়গায় দিতে হবে, আমার তো আজ অনেক কাজ। আরে তোকে আমি এক সপ্তাহ থেকে বলতেছি এই বিলগুলো দেওয়ার কথা। লেট হয়ে গেছে এমনিতে, আজকে ফাইন দিতে হবে, যা আজকে দিতেই হবে যেভাবেই হয়। তাড়াতাড়ি তৈরি হয়ে আয়। আবার তপুকে কিন্তু একটার ভিতর বাসায় নিয়ে আসবি, ভুল হয় না যেন। আরে বাবা আমার তো কাজ, কেউ বুঝে না। আলিফ এক্ষুনি চল। কোথায় যাব? কোথায় যাবো মানে? আজকে কলেজে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, মনে আছে? তোকে আমি কতবার বলেছি না, তুই এক্ষুনি আমার সঙ্গে যাবি, আমার সামনে বসে ফর্ম ফিল আপ করবি। মামা আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আগে স্কুলে নামিয়ে দিয়ে তারপর আমরা যাবো। হ্যাঁ ঠিক আছে, আসো। এই, ওঠ। শোন, শোন, শোন। এই আলিফ এটা কি করলো? সকাল সকাল আমার পাংখা বানাই দিল। আর বইল না আপা, আলিফ সকাল সকাল কই গেছে? তপুকে স্কুলে নামিয়ে দিয়ে দুটো বিল দিতে গেছে। খাইছে আপা, তাইলে তো মার্ডার। মানে মানে আমরা 2 মাস চেষ্টা করে একটা মিটিং সেট করেছি। এই উনি আমাদের সময় দিয়েছেন মাত্র 15 মিনিট, সকাল 9টা থেকে সোয়া 9টা। হ আপা, ওই টকিজ রেস্টুরেন্টের মালিকের সাথে আমাদের মিটিং ফিক্স করা হয়েছে। ওই ধরেন প্রতি শনিবার ওখানে গানের কনসার্ট হয়, ওই কন্ট্যাক্টটা আমরা নিতে যেতেছি। তোমরা তিনজনাই যাও। এটা কি বলেন আপা? আলিফি তো আমাদের মেইন ভোকাল, মালিক তো প্রথমে গান শুনতে যাবে নাকি? দেখো মৃদুল, আলিফকে তোমরা এসব থেকে বাদ দিয়ে দাও, ওর অনেক ঝামেলা। তাছাড়া ওকে নীলফামারী চলে যেতে হবে। আপা বলেন কি, ও নীলফামারী চলে যাবে? ওকে ওখানে সেটেল করবে নাকি? যাবে না? বাবা মা সবাই তো ওখানেই থাকে, ওর তো ওখানেই থাকার কথা। আলিফ বেটার সবসময় সেন্স কম। বেটা জানে না যে আজকে সকাল 9টার সময় আমাদের মিটিং আছে। আরে কাল রাতেও তো আমাকে 2বার বলে গেল। তোমরা কি চা খাবে? না পা, আমরা বরং যাই। আপনি আলিফ ফেলে ওকে বলবেন গুলশানের টকিজ রেস্টুরেন্টে চলে আসতে। দেখি কি করা যায়। চল দেখ। চল আসি আপা। আসসালামু আলাইকুম। জয় আপা।
3600 টাকা লাগবে তো। টাকা নেই। আচ্ছা, বিদ্যুৎ আর টেলিফোন বিল। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। শোন, আমার বিয়ে ভাঙার জন্য যে পেমেন্ট পাবি সেটা থেকে অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে? নে। সর্বনাশ। কি উফ, কি করব, পাগল হয়ে যাচ্ছি। কি হয়েছে? সব বসে আছে আমার জন্য। উফ, এত বড় সুযোগ। আমি আসি, খোদা হাফেজ। কি? এই আলিফ, এই আলিফ। আই এম সরি, আমি আপনাদের জন্য চেষ্টা করেছি, কিন্তু স্যার বললেন যারা ইন্টারভিউতে 4 ঘন্টা পরে আসে তাদের জন্য এই হোটেলে কোনো জায়গা নেই। স্যার, আমাদের একটা সমস্যা হয়েছিল স্যার। স্যার, আমাদের যে মেন ভোকালিস্ট আছে না স্যার, তার মা আজকে সকালবেলা মারা গেছে স্যার। কস কি বেটা, আলিফের মায়ের মরলো কখন? সকালবেলা তোরা এই, জানিস? কি করছে? তোবা কর, এগুলো কখনো কবি না। আরে বেটা, আমরা একটা সামান্য সুযোগের লেগে আমাদের বন্ধুর মারে মারে ফেলাম, এত ছোট আমরা না। এখন আমার সন্দেহ হচ্ছে আপনারা কি গানের দল না টাউটের দল। দেখেন দেখেন, আপনি আমাদের টাউট বলবেন না, আমরা টাউট না। জানো আমার জন্য শান্তি আপনারা, জানো? এই, এই চল, কোনো বুঝা হবে না। টাউট বলবেন নাকি? টাউট, আমরা টাউট। টাউট আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের ইন্টারভিউ ছিল, মানে আমার বন্ধুরা বোধহয়। ও আপনি ওই দলে? যান 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 স্যার, মানে যান বলছি, যান যান। হ্যালো। হ্যালো মা, আমার স্কুল তো সে কখনো ছুটে গেছে। মামা তো আমাকে নিতে আসেনি, আমি তো আমার বাসা হারিয়ে ফেলেছি। তপু, তপু তুই এখন কোথায় আছিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই যেখানে আছিস ওখানে দাঁড়িয়ে থাক। আশেপাশে কেউ আছে? ঠিক আছে, ওকে একটু দাঁড় করিয়ে রাখুন। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, প্লিজ একটু রাখবেন। হ্যাঁ, ভাই, স্কুল কি ছুটি হয়ে গেছে? হ্যাঁ, সে তো আরো 1 ঘন্টা আগে। আমার ভাগ্নে তপু ক্লাস 2-তে পড়ে। এখন তো স্কুলে কাক পক্ষীও নাই। মা আসবো? আয়।
সরি সরি মা, তোমাকে একটা আসতে বলেছিলে। তুমি এসেছো 3টায়। একটা কাজ সাথে দেরি হয়ে গেল। সিট ডাউন। একটা লাঞ্চে অ্যাটেন্ড করার কথা ছিল, তোমার জন্য 1টা থেকে বেলা 2:30 পর্যন্ত ওয়েট করা হয়েছে। এখন ক্যান্সেল। আজকাল দেখি কোনো কথাই তোমার মনে থাকে না। ইয়ে মা, বিশ্বাস করো আমি তোমাকে বিশ্বাস করি, তুমি নিশ্চিন্ত থাকো, কিন্তু তুমি আমার বিশ্বাসের সুযোগ নিচ্ছ, এটাও আমি বুঝতে পারি। মা, তুমি কিন্তু আমাকে সবসময় খোটা দিয়ে কথা বলো। রিয়েলি? ইয়েস। হ্যালো। উপমা, শোন, আমি বড় ধরনের একটা বিপদে পড়েছি। হ্যাঁ মিতা, কি বিপদ হয়েছে? মিতাকে? আমি আলিফ। হ্যাঁ হ্যাঁ মিতা। আলিফ? মিতা। আমি আলিফ। হ্যাঁ মিতা। তপুর স্কুল ছুটি হয়ে গেছে, আমি এসে তপুকে স্কুলে পাইনি। তপু কোথায়? তপু কোথায় জানলি কি আমি তোকে ফোন দিতাম? শোন, আমি এখন বিপদে পড়েছি, আমার পাশে আমি তোকে চাই। মিতা, তুই এখন কোথায়? আমার বাসার সামনে ফোন ফ্যাক্সের দোকানে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ আচ্ছা বাই। মিতাকে? ইয়ে মা, আমার বান্ধবী মিতা একটু বিপদে পড়েছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। বিপদে পড়েছে? কিসের বিপদ? কিসের বিপদে পড়েছে তা বলতে পারছি না, মানে ও বলেনি কি বিপদে পড়েছে। আচ্ছা, ওদের বাসা কোথায়? মোহাম্মদপুরে। ঠিক আছে, আমিও তোমার সঙ্গে যাব। মা, তুমি এসব কি বলছো? আমি বলছি আমি তোমার সঙ্গে যাব। মা, আমি যথেষ্ট বড় হয়েছি, তুমি আমার সঙ্গে এমন করছো কেন? আর তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আগামী মাসের 3 তারিখে আমার বয়স 23 হবে। 23 নয়, 24 হবে। 23 হবে তোমার সার্টিফিকেট এইজ। তুমি বোধহয় ভুলে গেছো, এসএসসি পরীক্ষার সময় এফিডেভিট করে তোমার 1 বছর বয়স কমানো হয়েছিল। ও, এটা কোনো কাম করলি বেটা? হ্যাঁ, কই লাপাত্তা হয়ে গেলি? জীবনে বড় ধরনের কোনো পাপ না করলে কোনো বেটার ভাগ্যে তোর মতো বন্ধু জোটে না। দোস্ত, দোস্ত পাপ করছি, তোর আমি পাপ ডাকছি, বুঝছস? তুই আমাকে উদ্ধার কর ভাই, উদ্ধার কর। দোস্ত, বিশ্বাস কর, আমি বড় ধরনের ঝামেলা পড়ে গেছি, একেবারে খামাখা ঝামেলা, কিন্তু অনেক বড়। মাফ করে দে দোস্ত। এই যে আমার সাথে এতদিনের বন্ধুত্ব তোদের, কোনোদিন আমি কমিটমেন্ট মিস করছি বল? কোনোদিন ফেল করছি? কি কয়, এই বছরই তুই এইটা নিয়ে মোট 3টা কমিটমেন্ট ব্রেক করলি। আচ্ছা শোন, এখন কথা বলার তো সময় নাই। ম্যানেজারের বহু কষ্টে আমি ম্যানেজ করছি। উনি 4:30টার সময় আমাদের ইন্টারভিউ কল করছে। এখন চল। শোনো দোস্ত, ম্যানেজার যে আমরা ম্যানেজ করছি, বুঝছো? শুধু বিনা পয়সায় নাই, আরে ঘুষ দিতে দেবো, তাও আর 3000 টাকা। সেই 3000 টাকার মধ্যে দোস্ত আমরা বহুত কষ্টে 1000 টাকা ম্যানেজ করছি। And তোমার জন্য যেহেতু আমাদের দণ্ড দেওয়া লাগতেছে, তুমি 2000 টাকা ম্যানেজ করে দিবা, এটা তোমার দায়িত্ব। আমি টাকা পাবো কই? দেখ দোস্ত, এই রেস্টুরেন্টে খুব দামি। আমরা যদি প্রতি সপ্তাহে 2 দিন, মানে বৃহস্পতিবার আর শুক্রবার সন্ধ্যার পরে গান গাইতে পারি, তাহলে সপ্তাহে মাসে মিনিমাম 10 থেকে 20 হাজার টাকা থাকবো। চল দোস্ত। হ্যাঁ দোস্ত, তুই এটা বুঝছ না দোস্ত, প্লিজ এবারের মতো আরে, শোন শোন আমি টাকা দোস্ত, পাবো কই? দোস্ত শোন শোন দোস্ত, দেখ আমরা কতদিন যাবত গান প্র্যাকটিস করতেছি, এরকম সুযোগ আমাকে জীবনে আইব না দোস্ত। দোস্ত তুই তুই দোস্ত আমাকে এটা মিস করাই দিস না দোস্ত। দেখ, আমার কাছে যে টাকা আছে এটা টেলিফোন আর গ্যাস বিলের টাকা আপা দিচ্ছে। দোস্ত ক্যাশ আর টেলিফোনের বিল অনেক দিতে পারবা জীবনে, এই সুযোগ আর আইব না। চল দোস্ত। আরে কষ্ট টাকা দোস্ত দে, চল, দে, দে, চল, চল চল আয়। চল দোস্ত, চল। আরে আয় না, আরে আয়, আরে আয়, আরে ওইটা কোনো ব্যাপার না। কে করে ছেলেটা? গান করে, খুব সুন্দর গলা, একদিন অনেক বড় শিল্পী হবে। একদিন অনেক কিছুই হবে। তুমি টিনেজ বোঝো? টিনেজ
টিনেজ হলো 13 to 19। এখন তোমার বয়স 24। 5 বছর আগে তুমি টিনেজ ক্রস করেছো, অথচ তুমি কথা বলছো টিনেজারদের মতো। আসলে তুমি একটা বোকা মেয়ে। মা, তুমি আমাকে ইনসাল্ট করো না প্লিজ। ইনসাল্ট করলে খুব খারাপ লাগে না? তুমি যে আমাকে ইনসাল্ট করছো তা তুমি বুঝতে পারছো? তোমার বাবা নেই, বড় ভাই নেই, আপন বলতে আমি ছাড়া তোমার কেউ নেই। তুমি বোঝো, একটি মেয়েকে 24 বছর বয়স পর্যন্ত আগলে ধরে তাকে বড় করে শিক্ষিত করে একজন মা কতটা স্ট্রাগল করে তার দায়িত্ব পালন করেছে? সেই মায়ের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে একটি ভালো ছেলের হাতে তার মেয়েটিকে তুলে দেয়া। আমি সেই মা যে তোমার প্রতি সব দায়িত্ব পালন করেছি। এখন এই দায়িত্বটা পালন করতে আমি কোনো কম্প্রোমাইজ করতে চাই না। মা, আলিফ খুব ভালো ছেলে। আলিফের কোয়ালিফিকেশন কি? গ্র্যাজুয়েট, মাস্টার্স পরীক্ষা দেবে। আর তোমার জন্যে যে কয়টি প্রপোজাল এসেছে প্রত্যেকটি ছেলেই হাইলি কোয়ালিফাইড। শিক্ষার বিচারে বিচার করলে নিশ্চয়ই আলিফ অনেক পিছিয়ে। আর তুমি তো মাস্টার্স পরীক্ষা দিয়ে দিয়েছো, কদিন পরে তুমি হবে মাস্টার্স পাস। আর আলিফ? মা, আলিফকে আমি পছন্দ করি, এই বিষয়টা এখানে প্রধান। তুমি যদি ভাবো তোমার মা নেই, তাহলেই তুমি তোমার পছন্দকে মূল্য দিতে পারো। মা, আলিফ খুব ভালো ছাত্র। ও মাস্টার্স পরীক্ষা দেবে এবং খুব ভালো রেজাল্ট করবে, তারপর ভালো একটা চাকরি করবে। আই প্রমিস ইউ। পরীক্ষাটা কি আলিফ দেবে না তুমি দেবে? এমনভাবে বলছো যেন পরীক্ষাটা হলে গিয়ে আলিফের বদলে তুমিই দেবে। তপু যদি আজ ঘরে না ফিরতো তাহলে এই ঘরের কি অবস্থা হতো বুঝতে পারছিস? আপা, আমি সরি, আমি এত ঝামেলায় আটকা পড়ে গেছিলাম। তপুর স্কুলে আমি গিয়েছিলাম কিন্তু তপুকে পাইনি। কথাটা তোকে বলতে চাইনি, তারপরও বলতে হচ্ছে। তোর দুলাভাই আমাকে বলেছে তোকে যেন বলি তুই নীলফামারী চলে যাস। ঢাকা শহরে চাকরিজীবী মানুষের সীমিত আয়, বুঝিস তো, তারই বা কি দোষ দিব? বাসাটাও খুব ছোট, তার মধ্যে আবার তপুটাও বড় হচ্ছে, ওরও তো পড়াশোনার জন্য একটা আলাদা ঘর দরকার থাক হয়। আপা, এভাবে বলতে হবে না। আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি চলে যাব। বিলগুলো দিয়েছিস? না। না মানে? আজকে বিলের লাস্ট ডেট আর তুই আজও বিল দিসনি? উফ, টাকাগুলো কি করেছিস? খরচ হয়ে গেছে, আমি কাল পরশুর মধ্যে টাকা ম্যানেজ করে বিলগুলো দিয়ে দিব। আলিফ, এই বিষয়টা যদি তোর দুলাভাই জানতে পারে তাহলে নীলফামারী তোকে আর একা যেতে হবে না, তোর সাথে আমাকেও নিয়ে যেতে হবে। তুই আসলে আমার সংসারটা ভেঙে দিবি।
স্বপ্ন দেখে মন, স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে মন, আকাশে ছোঁয়ার ভোরের আলো ওই পাখির ডানায়, স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার, স্বপ্ন দেখে জ্যোৎস্না রাতে চাঁদের বুকে ঘুরতে যাবা, ফিরতি পথে তোমার সাথে হৃদয়ে ছোঁয়া গল্প করা। সূর্য উঠেছে সকালে, অস্ত গিয়েছে সন্ধ্যায়, দিন বদলে রাত এসেছে, বদল হয়নি আলিফের একটি দিনও। আজকের দিনের মতোই কাটে আলিফের প্রতিটি দিন। উপমাকে অনেক পছন্দ করে আলিফ, কিন্তু পছন্দের কথা আজ পর্যন্ত স্পষ্ট করে বলতে পারেনি, বলার সাহসও হয়নি কোনোদিন। উপমার যোগ্য সে কোনো দিক থেকেই নয়। যে মানুষকে পাওয়ার যোগ্য সে নয়, সে মানুষকে তো ভালোবাসার অধিকার তার নেই। যে বাসায় আলিফ থাকে সেই বাসার আহার তার ভাগ্য থেকে উঠে গেছে। এই ভালো, বাস্তবতাকে মেনে নেওয়া, ফিরে যাওয়া তার শহর নীলফামারীতে। তাই আলিফ ফিরে যায় তার জন্মভূমি নীলফামারীতে। সবকিছু তোমার কথাতে চলবে না, ওইসব গান বাজনা বাদ দাও। আমার এখন বয়স হয়েছে, আমার একা এত কিছু দেখা সম্ভব না। দোকানে বসো, ব্যবসাটা বুঝে নাও। জি আচ্ছা। শুনে খুশি হলাম। আর একটা কথা, আমার বন্ধু রতনকে তো চেনো, তাকে আমি অনেক আগে একটা কথা দিয়েছিলাম। কি কথা? রতনের মেয়ে ময়নাকে আমি তোমার জন্য ঘরে আনবো। কি বলছো সব বাবা? ঠিকই বলেছি। তুমি নিশ্চয় চাইবে না যে আমি কথার বরখেলাপ করি। কিন্তু বাবা আমার কোনো কিন্তু নেই। ছেলে হিসেবে আমার কথার মর্যাদা দেওয়া তোমার কর্তব্য। আমি খুব শীঘ্রই ময়নাকে তোমার জন্য ঘরে নিয়ে আসবো। তুমি মানসিকভাবে তৈরি থেকো। একটু দাঁড়ান। ময়না, তুমি? একটা কথা বলার ছিল। কি কথা বলো? আপনি কি জানেন আপনার বাবা আর আমার বাবা? আমি জানি। এ ব্যাপারে আপনার কি মত? আমার কথা জবাব দেন না কেন? কি জবাব পেলে তুমি খুশি হবে বলো? সেটা ওকে আমার বলে দিতে হবে? বলে দিলে আমার জন্য ভালো হয়, কারণ আমি নিজেও বিষয়টা জানি না। আমার কি আপনার পছন্দ হয়? আমি জানি আমি গ্রামের একজন সাদাসিধা মেয়ে, আর আপনি শহরের মানুষ। আমার আপনার কি করে পছন্দ হবে? কিন্তু আমি সেই ছোটবেলায় যখন প্রথম শুনি আপনার বাবা আর আমার বাবা দুজনে মিলে আমাদের বিয়ে ঠিক করে রাখছে, সেদিন থেকে আপনার মনে প্রাণে স্বামী বলে জানি। আর যদি আপনার আমার পছন্দ না হয় তাহলে তাহলে আমি ময়না, আপনার সাথে একটু মজা করলাম। শোনেন, আমি জানি আপনি শহরে একজনের ভালোবাসেন। একজনের ভালোবাসলে কি আরেকজনের সাথে ঘর করা যায়? সেটা কেউ পারে? পারে না। আমিও পারবো না। যে ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাইছিলাম, আমিও একজনের ভালোবাসি, আর এই ব্যাপারে আপনার একটু সাহায্য দরকার আমার।
কি সাহায্য? আমার বাবা আপনার কথা খুব শোনে। আপনি তারে বলবেন আমি যারে ভালোবাসি তারে ছাড়া অন্য কাউরে বিয়ে করতে হলে আমি গলায় দড়ি দিব। ময়না, সব কি বলছো তুমি? হ্যাঁ, আপনি তো একজনকে ভালোবাসেন, আপনি নিশ্চয়ই জানেন ভালোবাসার কাছে মরণ কিছুই না। এই টাকাটা নে, তুই এটা আলিফকে দিয়েছিলি, ও তোকে দিতে বলেছে। ব্যাটা একটা, এই টাকাটা কিভাবে জোগাড় করেছে জানিস তুই? গিটার বিক্রি করে দে। এই টাকাটা তুই ওর ঠিকানায় পাঠিয়ে দে, আর ওকে একটা চিঠি লিখে দিয়ে বলবি উপমা কখনো কাউকে কিছু দিলে সেটা আর ফেরত নেয় না। আমি পারবো না, তোর কথা তুই নিজে লিখে তাকে জানিয়ে দে। নে ধর বলছি। আচ্ছা ঠিক আছে, তোদের তিনজনকেই আমার দরকার। তোরা আমাকে এক সপ্তাহ সময় দিবি। কি ব্যাপারে? আমার বিয়ে। বিয়ে? কি বলছিস তুই? ঠিকই বলছি। আর সব আয়োজন তোদের তিনজনকেই করতে হবে। তা ঠিক আছে, কিন্তু উপমা অভিমান করে বিয়ে করা তো ঠিক না। আচ্ছা, তোকে একটা কথা বলি, যদি কিছু মনে না করিস। তুই যদি সত্যি সত্যি আলিফকে পছন্দ করে থাকিস, ভালোবেসে থাকিস, তাহলে ওর জন্য অপেক্ষা কর। ও ফিরে আসবে, আমার মন বলছে ফিরে আসবে। আমি আলিফকে চিনি। দেখ, এমন কোনো কথা বলিস না যেটা আমার জীবনে সমস্যার সৃষ্টি করতে পারে। আমি নিজেও শান্তিতে থাকতে চাই, আমার মাকেও শান্তিতে রাখতে চাই। এটাতে কি শান্তি পাবে আমি বুঝতে পারছি না। কথা বাড়াস না তো, তুই এখন যা। বিকেলে পিরু আর শান্তনুকে নিয়ে আসবি, কার্ড ছাপাতে দিতে যাব। না না দোস্ত, এখানে ভাবনা চিন্তার কিছু নাই, তুমি যাও বিয়ের আয়োজন করো। তোমার কথার উপরে তো আর কথা চলে না, তবে হাতটা এখন খুব টানাটানি যেতেছে। কয়েকটা মাস পরে যদি না 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 না, আমার ছেলের মতিগতি ভালো লাগতেছে না, ওরে বিয়ে করিয়ে ঘরে আটকাতে হবে। তুমি যাও বিয়ের আয়োজন করো, এই মাসের শেষ শুক্রবারে বিয়ে। যাও। ঠিক আছে, তুমি যখন চাইতেছো, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। তবে আরেকটু ভাইবা চিন্তা। এখানে কোনো ভাবা ভাবি কিছু নাই। আলিফ, উপমা, তুই? এত নিষ্ঠুর কেন তুমি? এভাবে চলে এলে? আমার তো কোনো উপায় ছিল না উপমা, আমি তো তোমার যোগ্য নই। যোগ্য নও? না। এই যে আমি তোমার জন্য এত দূরে ছুটে এলাম, এরপরও কি বলবে যোগ্য নও? এরপরও বলবো আমি তোমার যোগ্য নই। এটা তোমার এড়িয়ে যাওয়ার কৌশল, আমাকে ফাঁকি দেওয়ার কৌশল। না উপমা, না। আমি
আমি আমার বিয়ে ক্যান্সেল করে দিয়ে ছুটে এলাম, তারপরও তুমি তোমার অযোগ্যতার দোহাই দিয়ে আমাকে ফিরিয়ে দিচ্ছ। কি হলো? ঠিক আছে, থাকো তুমি তোমার অযোগ্যতা নিয়ে, আমি শূন্য হাতেই ফিরে যাব। তবে তুমি এও জেনো, শূন্য হাতে ফিরে যাওয়াই আমি সারা জীবন শূন্য হাতেই তোমার জন্য অপেক্ষা করব। উপমা, স্বপ্ন দেখে মন, স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে মন, স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে মন তোমাকে পাবার। ভোরের আলোয় পাখির ডানায় স্বপ্ন দেখে তোমায় পাবার। স্বপ্ন দেখে মন, স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে মন আকাশ ছোঁয়ার। ভোরের আলোয় পাখির ডানা